বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তাল ছিল মোহাম্মদপুর এবং আদাবর এলাকা, এবং এই দুই এলাকায় মারা গেছেন 22 জন, আহত 227 জন। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। গণসংহতি আন্দোলন এই তালিকা তৈরি করেছে। হতাহতদের তথ্য সংগ্রহ এবং শহীদদের স্মরণ সভায় জুনায়েদ সাকি বলেছেন, পরাজিত শক্তি আবারও ফিরে আসার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ হারিয়েছেন বাবা, স্বামী অথবা সন্তান। বিভৎস সেই দিনের কথা স্মরণ করে স্বজনরা কেঁদেছেন এই মঞ্চে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্বজনরা জানালেন, এখন তাদের বেঁচে থাকা কতটা কষ্টের। স্বজন হারানোর বেদনার সাথে যুক্ত হয়েছে ভবিষ্যতের অনিশ্চয়তা। নিজেদের ট্রিটমেন্টও ঠিকমতো করতে পারছি না। এখন আমাদের 3টা বাচ্চা নিয়ে কিভাবে চলবো, কিভাবে চিকিৎসা করবো, এরকম আমাদের খোঁজ খবর নেওয়ার মতো লোক পাইতেছি না। রাস্তা দিয়ে হাইটে আসতেছিল, গুলি খাইছে আমার ভাই। আমি বিচার চাই আমার ভাইয়ের, আমার দুইটা বাচ্চা ছোট ছোট। মোহাম্মদপুর আদাবরে এখন পর্যন্ত আহতের সংখ্যা 227 জন। আহতরাও তুলে ধরেন তাদের অসহায় অবস্থার কথা। চোখ নষ্ট হয়ে যায়, কপালে একটা গুলি লাগার পরে আমি মেডিকেল যাওয়ার জন্য অনেক ওয়া করছে, কোনো গাড়ি ঘোড়া নেয় নাই। প্রথমে গেলাম আমি ইসলামী হসপিটাল, সেখানে চিকিৎসা নেয় নাই। শহীদ যে সরকারের কাছে অনুরোধ, তারা যেন শহীদি মর্যাদা যেন পায়। সবারই দাবি এসব ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমাদের অনেক কষ্টের ছোট ভাই, আমরা যারা খুন করেছে তাদের বিচার চাই। আনন্দ মিছিলের উপরে আদালত থানা থেকে অতর্কিত হামলায় ও মারা যায়। আমরা এর লাস্ট 3 থেকে 4 দিন পরে পাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, পরাজিত শক্তি আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব মোকাবেলা করতে হবে। বড় গণঅভ্যুত্থান এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নানান গোষ্ঠী। তারা বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করতে চায়। আজকে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে আজকে জনগণের যে অভ্যুত্থান, তার যে বিপ্লবী সম্ভাবনা, তার যে নতুন বাংলাদেশ করার প্রত্যয়, এই সব কিছুকে রক্ষা করার জন্য আমাদের সচেতন জাগরুক থাকতে হবে। সামনের দিনে আর কোনো ফেসিবাদী ব্যবস্থা আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জুনায়েদ সাকি। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।